আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। 3 ঘোড়া মোটর 4 ইঞ্চি বোরিং থেকে পানি তুলে দেখাবো। অনেক টানের সময় চারিদিকে বোরিংয়ে শ্যালো মেশিনে আর পানি তুলতে পারছে না, আবাদ করতে হবে, তার জন্য এই মোটরটা আনা হলো। এবার মোটরটি আপনাদের মাঝে আনবক্স করব, আপনারা দেখতে থাকুন। মোটরটা পার মিনিটে 480 লিটার করে পানি তুলবে। আশা করা যায় এই মোটরের দিয়ে আপনার 20 থেকে 22 বিঘি জমি আবাদ করা যাবে। মোটরটির প্রাইস 25,500 টাকা। আপনার যদি কারো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আরও মোটরের ব্যাপারে কোনো কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে করার পর রিপ্লাই দেবো, দিয়ে সব জানাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ এবং শেয়ার করে দিন। যাদের আশপাশে আছে 10-12 বিঘি তারাও এটা নিতে পারবেন। 2 ইঞ্চি ডেলিভারি 3 ঘোড়া মোটর আপনাদের মাঝে আনবক্স করা হচ্ছে। কন্ট্রোল বক্সই বেশ অন্যান্য মোটরের থেকে একটু বড়, 3 হর্স পাওয়ারের মোটর। মোটরটা আসছে 2 খণ্ড করে। এ হলো কন্ট্রোল বক্স, আর ওখানে টিএস পাইপ দেওয়া হচ্ছে, 2 ইঞ্চি টিএস পাইপ। ওখানে টিএস পাইপের মাথায় ব্যান্ড লাগানো হচ্ছে। মানে ব্যান্ড লাগানোর কাজ শেষ করে মোটরটি নামাবো। 5টি 10 ফিটি টিএস পাইপ দেওয়া হবে। 50 ফিট নিচে থাকবে মোটরটি। বোরিংয়ের 50 ফিট ভেতরে থাকবে মোটর। পার মিনিটে পানি উত্তোলন করবে 480 লিটার। যাদের যাদের দরকার হবে অবশ্যই কমেন্ট করবেন, আশা করি কমেন্টে রিপ্লাই পাবেন। মোটরটির প্রাইস আসবে আপনার 25,500 টাকা। শুধু মোটরটির প্রাইস 25,500 টাকা। আরও মোটর আছে আপনার অন্য 2 হর্স পাওয়ারের মোটর আছে। মোটর অনেক কোয়ালিটি আছে, গাজি, আরএফএল, আরও 2-1 কোয়ালিটি আছে। আপনারা যেটা নেবেন সেটাই হবে। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। মোটরে পানি উত্তোলন করা আপনাদেরকে দেখাবো। মোটরটি নামিয়ে অনেক খাটাখাটনির পর নামানো হলো। নামিয়ে পানি তুলতে অনেক রাত হয়ে গেছিলো, যার কারণে আমরা বাড়ি আসছি 2টারও পরে। মোটরটি বোরিংয়ে নিচে অনেক বাঁকা ছিল, বাঁকাগুলা খুঁড়ে 10 ফিট নিচে খুঁড়ে বাঁকাটা ঠিক করলাম। ঠিক করে মোটর আবার নামালাম। একবার নামাইছিলাম, 10 ফিট খারাপের কারণে 10 ফিট খোঁড়ার পরে আবার নতুন করে মোটর তুলে আবার 10 ফিট নতুন করে বোরিং সেট আপ করে আবার নামানো লাগলো। এই খাটনিটুকু আমাদের ডবল করা লাগলো। মোটরটা আনবক্স করা হয়ে গেছে। এবার মোটরের পাম্পটি আনবক্স করব, দেখতে থাকুন। এক হাত দিয়ে ভিডিও করছে আর এক হাত দিয়ে খুলতেছি, তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে। এই দেখেন বোরিংটা আপনি খুঁড়ছি, আরও খোঁড়া লাগবে। এটা মেহনত করা অনেক হয়ে গেছে। প্রথমে ভরাট ছিল, ভরাট থাকার পরে আবার মাটি সব বোঝাই দিয়েছিলাম। প্রথমে খোঁড়া ছিল, মাটি সব বোঝাই দিয়ে পরে আবার খুঁড়তে হয়েছে বাঁকার জন্য। খুঁড়ে আমরা আবার নতুন করে 10 ফিট এনে নতুন করে আবার গাড়লাম, গেড়ে ঠিকঠাক করে মোটর নামাইছি। মোটরটি নামাতে আমাদের অনেক খাটনি হয়েছে, অনেক পরিশ্রম হয়ে গেছে। অন্য মোটর নামাইছি কিন্তু এত কষ্ট হয় নাই। এটাই মোটর নামাতে অনেক কষ্ট হয়েছে। যারা 20 বিঘি 15 বিঘি করে আবাদ করতে চান তারা এই মোটরটি নিতে পারেন। মোটরে আরামে 20-15 বিঘি 22 বিঘি করে আরামে আবাদ করতে পারবেন। মোটরটি 3 হর্স পাওয়ার, মিনিটে 480 লিটার করে পানি দিবে। মোটরটি ওজন 35 কেজি, পাম্প সহ প্রায় 40 কেজি ওজন। অনেক রাতে ভিডিও করা হয়েছে, তো মোবাইলের সামনে পোকা উঠতেছে। মাঠের মধ্যে আশপাশে পুরো মাঠ ফাঁকা। নেটটা খুলতে হবে, খুলে তার 8 টিন আছে, 8 টিনটা দিতে হবে। 8 টিন দেওয়ার পরে
আপনারা দেখতে থাকুন। মোটরের সাথে 100 ফিট করে কেবল দেয়া থাকবে, 50 ফিট নিচে থাকবে, 50 ফিট উপরে। মোটরটি কারেন্ট অনেক কম খায়। আপনার সারা মাস ভরপুর চালালে আপনার 2500 3000 এরকম কারেন্ট বিল আসবে, তারও কম আসতে পারে কারেন্ট বিল। তুই এতক্ষণ মাইনাস টালে আসলে মোটরটি অনেক সার্ভিস ভালো দেয়, কারেন্টও খুব কম খায়। কষ্ট করি আপনি এটা বাণিজ্যিকও নিতে পারেন, আবার আবাসিকও নিতে পারেন। এই রবার্ট এটা এই যে নট মাঠের জন্য, যাদের ছোটোখাটো মাঠ 10-12 বিঘি মাঠ, তাদের জন্য খুবই উপকারী একটি মোটর। এই মোটর দিয়ে আপনার মাছ আবাদ করতে পারবেন, ফসলে পানি দিতে পারবেন, অনেক দূর পানি দিতে পারবেন। এটা কাছে যেমন পানি দিবে, অনেক দূরেও ভালো পাইপ হলে অনেক ভালো পানি দিবে, দূরেও অনেক পানি দেবে। 1000 ফিট দূরেও একই রকম পানি দিবে। আপনারা যারা এই মোটরটি নেবেন কমেন্ট করেন, জানায়েন, কমেন্টের সাথে কথা হবে ইনশাল্লাহ। মোটরটি কাজ চলছে, পাম্প লাগানো। ভিডিওটি অনেক লম্বা ছিল তো তাই একটু ফাস্ট করে দিয়েছি। অনেক ইতিমধ্যে মোটরের পাম্প সেট করা হয়ে গেল। মোটরটির কোম্পানির নাম RFL, বেশ কয়েক জায়গায় লাগানো হয়েছে, সব জায়গা দিয়েতেই ভালো রিপোর্ট দিয়েছে সবাই। মোটরে আরামে 2-4-20 বিঘি মতো আবাদ করতে পারবেন। 2-3 বিঘার উপরে পুকুর থাকলে কিংবা পুষ্করিণী থাকলে মাছ আরামে আবাদ করতে পারবেন। আপনারা যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করবেন। মোটরটির নাটগুলো অনেক ভালো করে টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে আপনার এই মোটরের মাথায় তার দিতে হবে, কারণ ভবিষ্যতে পাইপ নাও টিকতে পারে, পাইপ ভেঙে যেতে পারে। সেই জন্য এটা সিলভারের তার, তারপরে রাবার সিস্টেম আছে যেন তারটা জং ধরে না যায়, সেই জন্য তারটা দেওয়ার কারণ এটা দিলে আপনার 5 বছর 10 বছর পরেও আপনি তারটা নষ্ট হবে না। টিএস পাইপ নষ্ট হয়ে ভেঙে যাবে, তাও তারটি নষ্ট হবে না। মূলত সেই কারণে দেওয়া। আমরা বোরিংটা নিয়ে আসলাম, এই প্রথমবারে নামাতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো। মাথায় ব্যান্ড দিয়ে দিলাম, যাতে রবার্টের গ্যাসকেট দিয়ে দিলাম, যাতে উপরে ভরাট হয়ে গেলে কোনো পানি টানি না ঢুকে। বিসমিল্লাহ বলে মোটরটি নামানোর কাজ শুরু করলাম। ভিতরে একটু ছোট বাঁকা ছিল, মোটর নামানোর জন্য প্রথমে সাপল দিয়ে আড়াল দিয়েছিলাম, এবার মোটরটি নামালাম। মোটরের অনেক কোয়ালিটি আছে, কেউ আগে দাম জেনে তারপর যাবেন দোকানে, হয়তো দোকানদার আলারাও অনেক ঠকাই দিবে আপনাদেরকে। 2 হর্সের মোটর এখন এই রেটে বিক্রি করছে অনেক জায়গায়। কেউ 3 হর্সের মোটর নিয়ে আসছে ওই রেটে, 3 হর্সের মোটরও 30,000 টাকা দিয়ে আসছে। আবার এই যে মোটর নিয়ে আসছে 25,500 টাকা, এই মোটরও আপনার অনেক টাকা দিয়ে আসছে। আপনি সব জায়গায় জেনে তারপর আমাদের কাছে দেখবেন। মোটরটির লতার হবে 6 ইঞ্চি দেওয়া যাবে, 7 ইঞ্চি ব্যবহার করা যাবে। মানে যত দূর পানি নিয়ে যাবেন তত দূর পানি যাবে আশা করি। 1000 ফিট 2000 ফিট 3000 ফিট পর্যন্ত একই রকম পানি ঠেলবে। মোটরটি দেখছেন নামাতে লেগে বেঁধে গেছে আর নামছে না। এবার মোটরটি তোলা হবে, তুলে আবার নতুন করে খুঁড়তে হবে। খুঁড়ে নামাতে আমাদের যে পরিশ্রমটা হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। মোটরটি তোলা হলো, তুলে আবার নতুন করে খোঁড়া হবে। খুঁড়ে ভিতরে নিপুলটা বাঁকা, ওই কারণে আবার সেই ডবল খাটনি করে পুরা প্রায় 10 ফিট খোঁড়া লাগবে। খুঁড়ে তারপরে আমাদেরকে আবার এই মোটর নামাতে হবে। রাতের বেলা ভিডিও করছি, অনেক নড়াচড়া হয়েছে। এক হাতে মোবাইল, এক হাতে মোটর ধরে আছে, একটু বুঝতে পারছেন কিরকম হবে।
মোটরওয়ালা তো লাস্টে মন খারাপই করলো যে মোটর নামতেছে না, কিন্তু পরে মোটর নামানোর পর পানি দেখে মোটরওয়ালা খুব খুশি। তার 12 হর্সের স্যালো মেশিন ছিল, সেটা দিয়ে পানি উত্তোলন করতো। হঠাৎ করে 2 দিন হলো পানি আর উঠছে না এই গরমের কারণে। এখন এই টাইমটায় পুরো বাংলাদেশে পানির সংকট দিচ্ছে। এই মাথায় ব্যান্ড কাটা হচ্ছে, আমাদের এই করে পাইপটা ফিটিং করা হচ্ছে। এবার ইনশাল্লাহ মোটর নেমে যাবে। মোটর কন্ট্রোল বক্সে কাজ চলছে, কন্ট্রোল বক্স কমপ্লিট, মোটর নিয়ে আসা হচ্ছে। এবার আবার দেখা যাক ইনশাল্লাহ এবার কমপ্লিট দেওয়া হবে। মোটরটা করতে যাওয়া অনেক খাটনি হয়েছে সীমা ছাড়া। অন্য অন্য মোটর নামাইছি কিন্তু এত খাটনি নাই, মোটরটা নামাতে অনেক খাটনি হলো। অন্য জায়গায় মোটর নামাইছি আর আমি বোরিং সোজা হয়েছে, নিচে কোনো বাধা সৃষ্টি করিনি, মোটর নেমে গেছে। 3 হর্স পাওয়ার, 2 ইঞ্চি ডেলিভারি, 4 ইঞ্চি বোরিং। মোটরটি খুবই ভালো সেভ করে, পানি খুব ভালো উত্তোলন করে। আপনারা আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন যদি মোটর কারোর লাগে ছোটোখাটো মাঠের জন্য, এবং পুকুর আবাদ করলে মোটরটি খুবই পারফেক্ট। পাশে থাকুন, দেখতে থাকুন মোটরটি কীভাবে নামাচ্ছে। অলরেডি 10 ফিট চলে গেল, আবার নামানো শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ এবার মোটরটি নেমে যাবে পুরোপুরি। ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় কেটে কুটে অনেক জায়গায় ফাস্ট করা হয়েছে, লম্বা ভিডিও হয়ে গেছিলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছে দিবেন অবশ্যই। অবশেষে মোটরটি বহুত কষ্টের পর নামানো কমপ্লিট। এবার মোটরের নিপলের মাঝ দিয়ে তার পার করা হচ্ছে। অনেক কষ্টের পরে মোটর নামানো কমপ্লিট। এবার তারের কাজ হচ্ছে, তারটি ভরা মাত্র শেষ, তারের কাজ শেষ হওয়া মাত্রই আমরা লাইন দিয়ে দিয়েছি। পানি অলরেডি চলে ওই যে এখন পানি, ইনশাআল্লাহ পানি অনেক দিন হবে ওই থাকার কারণে পাইপের মাঝে দিয়ে পানি যাচ্ছে হয়েছিল ভিতরে, অলরেডি মোটর চালু করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে ইনশাআল্লাহ পানি অনেক জোরে উঠছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো পানি উঠছে, দেখেন আপনারাই অনেক করছে পানি উঠছে। এখন পানিটা আগের থেকে ক্লিয়ার হয়ে গেছে, কাদাটা পরিষ্কার হয়ে গেছে, এখন কিস্তির পানি উঠছে।